বর্তমান যুগে মানুষ ব্যবসার কথা চিন্তা করলেই একটু আধুনিকভাবে করার চিন্তা করে, কারণ এই যুগে একটু আধুনিক না হলে ব্যবসা করা যায় না। আর এই আধুনিক যুগে অনেক বেশি পুঁজি ছাড়াও ব্যবসা করা সম্ভব না, এই চিন্তাটা আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায়। কিন্তু এই আধুনিক যুগে আপনি যখন আধুনিক চিন্তা করবেন তখন অল্প পুঁজি দিয়েও আপনার পক্ষে ব্যবসা করা সম্ভব। কোনো কোনো ক্ষেত্রে পুঁজি ছাড়াও ব্যবসা করা যায়, তাও আবার উদ্যোক্তা হতে পারবেন একদম সামান্য পুঁজি দিয়েই। মাথাটা একটু খাটালেই বুঝতে পারবেন। তবে আপনি যখন ব্যবসা করবেন আর আধুনিকভাবেই করবেন, তখন আপনার চিন্তাটা আপনাকেই খুঁজে বের করতে হবে ব্যবসাটা কিভাবে শুরু করবেন। কারণ আপনাকে কেউ বলে দিবে না যে তুমি এইভাবে ব্যবসা করো, হাতে ধরিয়ে করে দিবে না। আপনার খাবার আপনাকেই জোগাড় করতে হবে। আপনি যখন একবেলা না খেয়ে থাকবেন, কেউ আপনাকে জিজ্ঞেস করতে যাবে না। তাই আপনার খাবার যেহেতু আপনাকেই জোগাড় করতে হবে, আপনার ব্যবসাটা আপনাকেই তৈরি করে নিতে হবে। সুন্দর করে ছোট থেকে শুরু করবেন। আপনি যদি একবারই বড় করে শুরু করতে যান, প্রাইমারি পর্যায়ে আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ শুরুটা সবসময় শুরু থেকে করবেন। শুরুটা যদি আপনি শুরু থেকে করতে পারেন, তাহলে স্টেপ বাই স্টেপ সব কিছু শিখাও হয়ে যাবে, ব্যবসাটাও আস্তে আস্তে বড় হবে। তাই সবসময় আমি বলি ছোট পুঁজির ব্যবসা করবেন, আর ওই ছোট পুঁজির ব্যবসাটাকে আপনি কিভাবে বড় করে তুলবেন সেটা আপনার চিন্তা। আর আপনি যখন ব্যবসায় ডুবে যাবেন, ব্যবসায় যখন পুরানা হয়ে যাবেন, ব্যবসায় যখন অভিজ্ঞ হয়ে যাবেন, তখন আপনার ব্যবসাটা আপনি কিভাবে বড় করবেন সেই চিন্তা অটোমেটিক্যালি আপনার মাথায় ঢুকে যাবে। ব্যবসা করুন ছোট পরিসরে, তাহলে ছোট পরিসরে ব্যবসা করলেই ছোট হয়ে যায় না। অনেকের লজ্জা করে যে ছোট ব্যবসা করব, মানুষ কি বলবে, পাছে লোক কিছু বলে, এই সমস্ত চিন্তা ভাবনা করলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। চাকরি করতে যাবেন, আপনার বড় বড় ডিগ্রি আছে, কিন্তু আপনার চাকরির গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনি তো দূরে থাক, আপনার মালিকও দিতে পারবে না। করোনার সময় বহু মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তাদের চাকরি কোথায়? তারা এখন বেকার ঘুরে। বহু গার্মেন্টসের জিএমপিএম তারা এখন বেকার ঘুরছে, তারা কি করবে? চাকরির চিন্তা বাদ দিয়ে আপনি কিভাবে এস্টাবলিশড হতে পারবেন সেই চিন্তা করেন। আপনার কাছে 5,000 টাকা পুঁজি আছে, ওইটা দিয়ে আপনি নিজে এস্টাবলিশড হওয়ার চিন্তা করেন। মানুষ মনে করে যে এআই এসে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাদের চাকরি খেয়ে ফেলছে। এআই কিছুই করেনি। যারা এআইকে জেনারেট করে তারা আপনার চাকরি খেয়েছে। তাই এআই কিভাবে জেনারেট করে ওই চিন্তা করেন, তাহলেই আপনি কিছু করতে পারবেন। আপনি যখন চিন্তা করবেন যে ব্যবসায় প্রতিযোগিতা আছে, হ্যাঁ ব্যবসায় তো অবশ্যই প্রতিযোগিতা আছে। আপনার ব্যবসা যদি আপনার মতো গড়ে তুলতে পারেন, তাহলে আপনার প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না, আপনার প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই থাকবেন। তাই ছোট থেকে যদি আপনার ব্যবসাটা আপনি আপনার মতো গড়ে তুলতে পারেন, তাহলে আপনার প্রতিদ্বন্দ্বী মার্কেটে কেউ থাকবে না। ওইভাবেই চিন্তা করবেন। অনেক বড় ব্যবসায়ী আছে যারা খুব ভালো ব্যবসা করে। আপনি যদি ওই রকম চিন্তা করে ঘুম হারাম করেন, কিছুই হবে না। কারণ আপনার কাছে পুঁজি আছে মাত্র 50,000, আর আপনাকে ওই 50,000-এর মধ্যে চিন্তা করতে হবে যে এই 50,000 দিয়ে ওই বড় ব্যবসায়ীর মতো কিভাবে হওয়া যায়। আমাদের দেশে বহু শিল্পপতি আছে, ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো, যারা ওই ফুটপাত থেকে উঠে এসেছে। তাহলে ফুটপাত থেকে তারা উঠতে পারলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। তাদের মতো চিন্তা ভাবনা করেন। আপনাকে নিজেকে কিং ভাবতে হবে। আমার মার্কেটে আমি সেরা থাকবো। আপনি যদি নিজেকে সেরা ভাবতে পারেন, তাহলেই আপনি ব্যবসায় গেইন করতে পারবেন। অল্প পুঁজি দিয়ে কিভাবে ফ্যাক্টরি ব্যবসা করা যায়, কি কি ফ্যাক্টরি ব্যবসা করা যায়, ছোট্ট করে কিছু ধারণা দিব আপনাদেরকে। আর চেষ্টাটা আপনাকে করতে হবে। ছোট পরিসরে কিভাবে ফ্যাক্টরি ব্যবসা করবেন আর কি কি ব্যবসা করবেন, ছোট কিছু ধারণা নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। চলুন জেনে আসি ওই ছোট ফ্যাক্টরি ব্যবসাগুলো কি। আর ওই ছোট ফ্যাক্টরি ব্যবসা আপনি যখন শুরু করবেন, আপনি যদি আপনার নিজের মতো করে শুরু করতে পারেন, ওই ফ্যাক্টরি ছোটটাই আপনার অনেক বড় হবে। তবে আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, সাহস রাখতে হবে।
আপনি যদি সাহস হারিয়ে ফেলেন শুরুতে, তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। সব সময় বেকার বসে থেকে আপনি শুধু ভিডিওই দেখে যাবেন, সকালবেলা উঠে দেখবেন কোনো কিছুই করতে পারেন না। তাই ভিডিও দেখলেন, সেটা কাজে লাগানো লাগবে। আর কাজে লাগানোর দায়িত্ব কিন্তু অন্য কারো না, আপনার নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি এক সময় বড় করব আমার নিজের ব্যবসাটাকে, আমি বড় হব। বড় হওয়ার চিন্তা যদি মাথায় থাকে তাহলেই আপনি বড় হতে পারবেন। নিজের এইমটা ঠিক করেন। আপনি কোথায় আছেন সেটা বড় কথা না, আপনি কোথায় যাবেন সেটা বড় কথা। তাই আপনার পুঁজি 50,000 সেটা কোনো ম্যাটার করে না। আপনার পুঁজিটা, এই 50,000 পুঁজিটা কত দিনে কত পর্যন্ত তুলতে পারবেন, কত বড় ব্যবসা তৈরি করতে পারেন সেটা বড় কথা। তাই পুঁজিটার চিন্তা না করে আপনার ব্যবসাটা কিভাবে অনেক টাকা পুঁজির ব্যবসা তৈরি করা যায় সেই চিন্তা করেন। 5,000 থেকে 50,000 টাকা পুঁজির মধ্যে আপনি কলম তৈরির ফ্যাক্টরি করতে পারেন। খুব সহজ, মাত্র 4টি মেশিন দিয়েই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। মাত্র 30,000 টাকা পুঁজি লাগবে। আপনি মোমবাতি তৈরির ফ্যাক্টরি করতে পারেন। একটা মাত্র ডাইস দিয়েই আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। 10 টাকার মোমবাতিটা খুব রানিং, তাই এই 10 টাকার মোমবাতির ডাইস দিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। তাহলে ওই 15 থেকে 20,000 টাকা পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারবেন। আর যদি মোটামুটি সব সাইজের মোমবাতি দিয়ে আপনার ব্যবসাটা করতে চান, তাহলে 20 থেকে 30,000 টাকা পুঁজি নিলেই আপনার ব্যবসাটা করা সম্ভব হবে। হোমমেড সাবান তৈরি করতে পারেন। 5,000 টাকা পুঁজি হলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। ডিটারজেন্ট প্যাকেজিংয়ের ব্যবসা করতে পারেন। 15 থেকে 20,000 টাকা পুঁজি হলে আপনি ডিটারজেন্ট প্যাকেজিংয়ের ব্যবসাটা শুরু করতে পারেন। সরিষার তেল প্যাকেজিং করতে পারেন। 20,000 টাকা পুঁজি হলেই চলবে। সরিষা কিনবেন, 2-4 মণ সরিষা কিনেন, কেনার পর অন্যের ফ্যাক্টরিতে ভাঙিয়ে আপনি অথেন্টিক মালটা প্যাকেট করবেন। আপনার ব্র্যান্ডই থাকবে অথেন্টিক সরিষার তেল, কোনো ভেজাল থাকবে না। ভেজাল মুক্ত মাল দিবেন, তাহলে আপনি রিপিট কাস্টমার পাবেন। ওই ছোট পুঁজি দিয়েই আপনি ব্যবসাটা বড় করতে পারবেন। মধু প্যাকেজিং করতে পারেন। প্রান্তিক চাষিদের কাছ থেকে যদি আপনি 100 কেজি মধু কিনে নিয়ে আসেন, তাহলে 30 থেকে 40,000 টাকা দিয়ে আপনি এই মধুর ব্যবসা করতে পারেন। আর মধুর ব্যবসায় কিন্তু লাভ অনেক ভালো। বিশেষ করে আপনি যদি অনলাইনে এই ব্যবসাটা গড়ে তুলতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। সিজনাল ফল দিয়ে আচার তৈরির ব্যবসা করতে পারেন। নিশ্চয়ই আপনার জানা আছে প্রত্যেকটা সিজনে আমের দাম কত থাকে, চালতার দাম কত থাকে, আমড়ার দাম কত থাকে। তাই সিজনাল সুযোগটা যদি আপনি নিতে পারেন, সিজনে যখন ফলের দাম কম থাকে তখন ওই ফলটা বেশি পরিমাণে কিনবেন। আচার বানিয়ে সুন্দর করে প্রিজার্ভ করে রেখে দিবেন 1 বছর বিক্রি করার জন্য। আপনি যদি 10-20 টাকা কেজি আম কিনেন, 1 কেজি আচার হিসাব মিলিয়ে দেখবেন কত টাকা পড়ে। আর আপনি অনলাইন ঘেটে দেখবেন 1 কেজি আচার অনলাইনে কত টাকা বিক্রি হয়, তাহলে লাভটা আপনার বের হয়ে যাবে। একটু ঘেটে না দেখলে কিন্তু আপনি কোনো কিছুই বুঝবেন না। আমি বলবো আর চাপাবাজি বলবেন আর নেগেটিভ কমেন্ট করবেন, ঘরে বসে থাকবেন, বেকার বসে থাকবেন, সেটা আপনার জন্য ভালো। আমি কিছু বললাম সেটা মাথায় একটু নেন, চিন্তা করেন। আমি বললেই ব্যবসা শুরু করতে হবে না, একটু ঘাটতে হবে আপনাকে। না ঘাটলে কিছুই করতে পারবেন না। সস তৈরির ব্যবসা করতে পারেন। টমেটোর সিজনে টমেটো কত টাকা থাকে কেজি হিসাব মিলিয়ে দেখেন। 1 বছরের টমেটো কিনে আপনি যদি প্রিজার্ভ করে রাখতে পারেন, টমেটোর সস কত টাকা বিক্রি হয় সেটা আপনার হিসাবে নিশ্চয়ই আছে। যেহেতু লোকালি তৈরি করবেন, আপনি কি করবেন, 1 কেজি 2 কেজি আর 5 কেজির গ্যালনে ভরবেন। ভরে আপনি লোকাল যে হোটেল রেস্টুরেন্টগুলো আছে ওগুলো টার্গেট করে আপনি মার্কেটিং করা শুরু করবেন। দেখবেন আপনার মালগুলা কীরকম চলে। চানাচুর তৈরির ব্যবসা করতে পারেন। 20 থেকে 30,000 টাকা পুঁজি হলে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। চাল বাজার ফ্যাক্টরি করতে পারেন। আপনি 2-3 হাজার টাকা দিয়েই এই চাল বাজার ব্যবসা করতে পারেন। সুন্দর করে 10 টাকার প্যাকেট, 20 টাকার প্যাকেট, 50 টাকার প্যাকেট করবেন। চাল বাজার সাথে বাদাম ভাজা মিক্সড করতে হবে। কিছু সিক্রেট মশলা আছে নিজস্ব তৈরি, ওই সিক্রেট মশলা মিশিয়ে সুন্দর করে প্যাকসিলারটা ভালো লাগবে। চাল বাজার ব্যবসা খুব কম লোকেই করে। আপনি এমনও হতে পারে আপনার এলাকায় প্রথম। আর এইসব ব্যবসায় কিন্তু মার্কেটিং জানাটা খুব জরুরি।
আপনি যখন দোকানদারের সাথে কথা বলবেন, আপনার মাথায় থাকতে হবে যে দোকানি আপনার কাছে কিছুই না। আপনি সুন্দর করে বুঝ দিবেন, যত বড় বুদ্ধিমানই থাক, আপনি যখন মার্কেটিং করবেন আপনার মাথায় থাকতে হবে সে আমার চেয়ে বেশি বোঝে না, আমি তার চাইতে বেশি বুঝি। তাহলেই আপনি তাকে বুঝাতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনার নিজের পণ্য সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। নিমকি তৈরির ব্যবসা করতে পারেন, ওইখানেও আপনার 5,000 বেশি লাগবে না। 5,000 টাকা পুঁজি নিমকি তৈরির জন্য যথেষ্ট। আপনি চিরা বাজার ফ্যাক্টরি করতে পারেন, চিরা বাজার সাথে বাদাম ভাজা থাকবে, আপনার সিক্রেট মশলা থাকবে, সাথে কিছু চানাচুর মিক্সড করলেন, ওই ঝুরি ভাজাটা মিক্সড করে আপনি সুন্দর করে প্যাকেজিং করেন, মার্কেটিং শুরু করে দেন। ব্যবসাটা কেমন চলে আপনি বুঝতে পারবেন ছোট পরিসরে করলে। যেহেতু মহল্লা থেকেই মার্কেটিং করবেন, আপনাকে অনেক দূর যাওয়া লাগবে না, অনেক বড় দোকানে বিক্রি করা লাগবে না। ছোট পরিসরে করলে আপনার ছোট মুদি দোকান থেকেই যেহেতু শুরুটা করবেন, তাহলে আপনার ব্যবসাটা আস্তে আস্তে যখন গ্রো করবে তখন আপনি বড় চিন্তা করবেন। নুডলস তৈরির ব্যবসা করতে পারেন। নুডলস তৈরি করতে কিন্তু আহামরি মেশিন লাগে না, একটা মাত্র মেশিন দিয়েই আপনি নুডলস তৈরি করতে পারেন। আর এই নুডলস তৈরি করা খুব জাদুমন্ত্র লাগে না, ছোট্ট একটা রেসিপি আপনাকে শিখে নিতে হবে। একই মেশিন দিয়ে আপনি সেমাই তৈরির ব্যবসাও করতে পারেন, শুধু ডাইসটা চেঞ্জ করতে হবে। তাহলে একই সাথে আপনি নুডলস এবং সেমাই দুইটার ব্যবসাই করতে পারেন। আপনি বাদাম বার তৈরির ব্যবসা করতে পারেন, চিনি অথবা গুড় ইউজ করবেন, সাথে বাদাম ইউজ করলে আপনি এই বাদাম বার তৈরির ব্যবসাটাও শুরু করতে পারেন। পপকর্ন তৈরির ব্যবসা করতে পারেন। যেমন আপনার পপকর্ন তৈরির ব্যবসা করতে গেলে কিন্তু বাসায় যে চুলা আছে, আপনার নিষ্কণ্টক যদি একটা পাকঘর থাকে, তাহলেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন। মাত্র 5,000 টাকা পুঁজি লাগবে। আর মার্কেটে যেহেতু পপকর্নের চাহিদা প্রচুর, আপনি ঘরে বসে যে কেউ করতে পারবে। মহিলারা তৈরি করলেও আপনি সুন্দর করে প্যাকেট করলেন, 10 টাকা 20 টাকার প্যাকেট করলেন আর মার্কেটিং করলেন। একবেলা মাল তৈরি করবেন, আরেক বেলা প্যাকেট করবেন। কাপকেক তৈরি করতে পারেন, 2-3 হাজার টাকা পুঁজি হলে আপনি এই কাপকেক তৈরির ব্যবসা করতে পারেন। কেক তৈরির প্রশিক্ষণ নিয়ে কেক তৈরির ব্যবসা করতে পারেন। 10 থেকে 15 হাজার টাকা পুঁজি হলেই আর কেক তৈরির প্রশিক্ষণ জানা থাকলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। আপনার কাছে যদি 50,000 টাকা পুঁজি থাকে, প্যাকেজিং ব্যবসা শুরু করতে পারেন। প্যাকেজিং ব্যবসার পরিধি কিন্তু বিশাল। আর এই প্যাকেজিং ব্যবসাটা আপনি কিভাবে করবেন সেটা আপনি নির্ধারণ করবেন। যেমন আপনি চাল, ডাল, লবণ, চিনি, আটা, ময়দা, তেল সব কিছুই প্যাকেজিং করতে পারেন। মোট কথা, বাজারে যেসব জিনিস খোলা বিক্রি হয় আর যেসব জিনিস প্যাকেটজাত বিক্রি হয়, সব কিছুই আপনি প্যাকেট করে বিক্রি করতে পারেন। প্যাকেট করা যায় এমন সব পণ্যই এটার মধ্যে যাবে। এইখানে প্যাক সিলারটা আপনার ভালো কিনতে হবে। 2,500 থেকে 3,000 টাকায় একটা হিট সিলার মেশিন কিনবেন, তাহলেই এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনি মশলার ব্যবসা করতে পারেন, যে কোনো মশলার ব্যবসা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তাছাড়া আরও অনেক মশলা আছে। গরম মশলার ব্যবসা করতে পারেন। 10 টাকা 20 টাকার প্যাকেট করবেন, 4-5টা আইটেম দিলেন, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, জিরা। হ্যাঁ, এই 5-6টা আইটেমের মধ্যে 4 থেকে 5টা আইটেম প্যাকেট করে আপনি ওই মহল্লার মুদি দোকান থেকেই। সবচেয়ে বড় কথা, আপনি যদি ছোট পরিসরে ব্যবসা শুরু করেন, তাহলে মার্কেটিংটা আপনার সহজ হয়ে যায়। আপনার মহল্লার মুদি দোকান থেকে আপনার মার্কেটিংটা শুরু করতে পারেন। তাই অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলে আপনার সবচাইতে বড় প্লাস পয়েন্ট এইটা। হাতে ভাজা মুড়ির ফ্যাক্টরি করতে পারেন। 10,000 টাকা পুঁজি হলে আপনি এই ব্যবসাটা করতে পারেন। মার্কেট থেকে মুড়ির চাল কিনে নিয়ে এসে বাসায় বসে ভাজবেন। বাসায় যে কেউ এই ব্যবসাটা করতে পারবে, পুরুষ কিংবা মহিলা। মুড়ি ভেজে সুন্দর করে বাছাই করে তারপরে প্যাকেট করবেন। প্যাকেটের গায়ে লেখা থাকবে অথেন্টিক মুড়ি, হাতে ভাজা মুড়ি। আপনার সাইনবোর্ডে এইটা থাকবে। আর কোনো ভেজাল করার চেষ্টা করবেন না। বাজার থেকে ভুল করেও মুড়ি কিনে প্যাকেট করার চেষ্টা করবেন না। যখন হাতে ভাজা মুড়ি খেয়ে পাবলিকের ভালো লাগবে, একবার যখন নিয়ে আপনার মালটা ভালো পাবে, রিপিট কাস্টমার যখন আসবে, তখন আপনি বুঝে যাবেন আপনার ব্যবসাটা বড় করা সম্ভব। তখন আপনি বড় পরিসরে করবেন। পিঠা তৈরি করে বিক্রি করতে পারেন। আর হাতে তৈরি পিঠার কদর কিন্তু মার্কেটে প্রচুর আছে।
আপনি একটা ফুডকার্ট নিয়ে আপনার পিঠাগুলো বিক্রি করতে পারেন। যখন দেখবেন আপনার পিঠা রানিং হয়ে গেছে, যেহেতু ঘরে তৈরি পিঠা, এই পিঠা বাজারে খুব রানিং, বাজারে অনেক চাহিদা আছে, ঘরে তৈরি চকলেটের ব্যবসা করতে পারেন। চকলেট তৈরি করা কিন্তু আহামরি কিছু না, ইউটিউব দেখেই আপনি শিখে শিখে তৈরি করতে পারবেন। আমাদের মা বোনরা কিন্তু বাসায় চকলেট তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ায়। তাহলে এই ব্যবসাটা আপনি কেন পারবেন না? বাসায় তৈরি করে আপনার বাচ্চা যদি খেতে পারে, তাহলে আপনি বিক্রি করলে অন্যের বাচ্চাও খেতে পারবে। কুলফি আইসক্রিমের ফ্যাক্টরি করতে পারেন। 20,000 টাকা পুঁজি হলে আপনি কুলফি আইসক্রিম তৈরির ফ্যাক্টরি করতে পারেন। সেটা আপনাকে জানতে হবে এই কুলফি আইসক্রিমটা কিভাবে তৈরি করে। টিস্যু ব্যাগের ফ্যাক্টরি করতে পারেন। ওই 20-30,000 টাকা পুঁজি হলে আপনি করতে পারবেন। কাগজের ব্যাগ তৈরির ফ্যাক্টরি করতে পারেন। আপনি বাজারের ব্যাগ তৈরির ফ্যাক্টরি করতে পারেন। এইখানে 30-40,000 টাকা পুঁজি হলে একটা মেশিন কিনবেন, আর বাজার থেকে প্লাস্টিকের ব্যাগ কিনে নিয়ে এসে সুন্দর করে কাটবেন, অথবা সিমেন্টের ব্যাগ কিনে নিয়ে এসে সুন্দর করে কেটে সেলাই করবেন আর বিক্রি করবেন। তাহলে আপনার ব্যবসাটা যখন ভালো হবে, আপনার ব্যাগগুলা যখন ভালো চলবে, আপনি সফল একজন উদ্যোক্তা হয়ে গেলেন। আপনার ফ্যাক্টরিটা আপনি তখন বড় পরিসরে করতে পারবেন। মগ প্রিন্টের ব্যবসা করতে পারেন। পানি খাওয়ার যে মগগুলো আছে, সাদা মগ কিনবেন আর প্রিন্ট করে বিক্রি করবেন। 50 টাকা খরচ করবেন আর 200 টাকা বিক্রি করবেন। ব্যবসাটা কিন্তু বলা সহজ, করাটাও সহজ। যেমন 3 থেকে 3,500 টাকা মেশিন, আর বাকি টাকা দিয়ে মগ কিনবেন, স্টিকার কিনবেন। মগের দাম যা আছে তার থেকে 5 টাকা যোগ করবেন স্টিকারের দাম দিয়ে, স্টিকারটা লাগাবেন। 50 টাকার মগ 200 টাকায় বিক্রি। ভার্মি কম্পোস্ট তৈরি করে বিক্রি করতে পারেন। গ্রাম অঞ্চলে যদি থাকেন তাহলে ভার্মি কম্পোস্টের ব্যবসা অনেক ভালো, এটা নিশ্চয়ই জানা আছে। গ্রাম শহর দুই জায়গায় এর ভার্মি কম্পোস্টের সমান চাহিদা আছে। আপনি পশু খাদ্য প্যাকেট করে বিক্রি করতে পারেন, মাছের খাদ্য প্যাকেট করে বিক্রি করতে পারেন। ব্যবসা কোনটা নাই, শুধু আপনার মাথা খাটানো লাগবে। ব্যবসা খোঁজার দায়িত্ব আপনার। আমি জাস্ট কিছু এক্সাম্পল দিলাম। ব্যবসা গুণে শেষ করতে পারবেন না। ওই 5,000 থেকে 50,000 পুঁজির ব্যবসা, অভাব নাই, শুধু আপনার ইচ্ছাটাই যথেষ্ট। সুপারি প্রসেসিং করে বিক্রি করতে পারেন। গোটা সুপারি কিনে সুন্দর করে কেটে প্যাকেট করতে পারেন। লম্বা করে কাটতে পারেন, গোল করে কাটতে পারেন, ত্রিকোণ আকৃতির কাটতে পারেন। সবভাবে কেটেই আপনি সুন্দর করে প্যাকেটজাত করে মার্কেটিং করতে পারেন। এই সুপারিগুলা আপনার মুদি দোকানেও চলবে, পানের দোকানে চলবে, চায়ের দোকানে চলবে। আপনি পাইকারি সব জায়গায় এই সুপারিগুলো বিক্রি করতে পারেন। কারণ আমাদের দেশে পান খাওয়া লোকের কিন্তু অভাব নাই, আর আমাদের দেশে সুপারির চাহিদা কিন্তু অনেক বেশি। পটেটো চিপসের ফ্যাক্টরি করতে পারেন, খুব সহজে করা যায়। একটা চপার মেশিন হলেই আপনি এই ফ্যাক্টরিটা করতে পারেন। শুরুতে ম্যানুয়ালি করেন, আপনার চপার মেশিনের দরকার নাই। আপনি হাতে তৈরি আলুর চিপসটা তৈরি করে যখন মশলা মিশিয়ে প্যাকেটজাত করে মার্কেটিং করবেন, ওইখানে সুন্দর একটা নাম দিবেন, অথেন্টিক একটা নাম দিবেন, যে অথেন্টিক আলুর চিপস, ভেজাল মুক্ত একদম খাঁটি চিপস। কাস্টমার একবার খেয়ে যখন ভালো বুঝবে, তখন বাজারে ওই প্রচলিত ব্র্যান্ডেড যে চিপসগুলো আছে, পাউডার দিয়ে তৈরি, ফ্লেভার দিয়ে তৈরি, বা ওইটার মধ্যে প্রিজারভেটিভ আছে, আপনারটার মধ্যে কোনো কিছুই থাকবে না, শুধু হালকা পাতলা মশলা থাকবে। কাস্টমার যখন খেয়ে মজা পাবে, ওই আপনার চিপসটাই খুঁজবে। আপনার ব্যবসা মার্কেটিং করতে কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আমি কিন্তু সহজ মার্কেটিংয়ের পদ্ধতি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনি মুদি দোকানে বিক্রি করবেন, এর চেয়ে সহজ আর কোথাও পাবেন না। এত সুন্দর মার্কেটিং। আপনি নোটবুক এবং খাতা তৈরির ব্যবসা করতে পারেন। 50,000 টাকা পুঁজি হলে আপনি এই ব্যবসাটা ছোট পরিসরে শুরু করতে পারেন। এই ব্যবসা কিন্তু কোটি টাকা দিয়েও করা সম্ভব, তবে আপনার শুরুটা 50,000-এই হবে। আপনি টুথ পাউডার তৈরির ব্যবসা করতে পারেন। 5,000 টাকা পুঁজি হলেই এই ব্যবসাটা শুরু করা সম্ভব। আমাদের গ্রামে গঞ্জে ছাড়াও শহর অঞ্চলেও এখনও অনেকেই আঙুল দিয়ে দাঁত মাজে, আবার অনেকে ব্রাশ দিয়ে দাঁত মাজলেও ওই টুথ পাউডার ইউজ করে। আর টুথ পাউডার তৈরি করা খুব জাদু মন্ত্র না, আহামরি কিছু না। আপনি একটু অনলাইন ঘাটলেই এই টুথ পাউডার তৈরি কিভাবে করে আর কি কি উপকরণ লাগে আপনি শিখে নিতে পারবেন।
যতগুলা ব্যবসার কথা বললাম এগুলা ছাড়াও শত শত ব্যবসা আছে। শুধু আপনার মনটাকে একটু চেঞ্জ করতে হবে, আপনার মন মানসিকতা ব্যবসায়িক হিসেবে তৈরি করতে হবে। আপনার মাথাটা একটু খাটান, দেখবেন ব্যবসা বের হয়ে গেছে। মোট কথা, আপনার ভিতরে যদি ব্যবসায়িক মন মানসিকতা না থাকে, আপনি রাত ভরা এই ব্যবসায়িক ভিডিও দেখবেন আর সকালবেলা সব কিছু ভুলে যাবেন। হ্যাঁ, মনের ভিতরে গেঁথে নিতে হবে যে আমি এই ব্যবসাটা করব, অথবা এইখানে ভালো লাগে নাই অন্য একটা ব্যবসা খুঁজবো, তাহলেই আপনি ব্যবসায়ী হতে পারবেন। ভাই, চাকরির জীবন লিমিটেড। আপনি হয়তো 25 বছর 30 বছর ভালো থাকতে পারবেন, কিন্তু আপনার চাকরিটা আপনার সন্তান পাবে না। আর আপনাকে মালিক যে কোনো মুহূর্তে বের করে দিতে পারে চাকরি থেকে। চাকরির কোনো গ্যারান্টি নাই, কিন্তু ব্যবসার গ্যারান্টি অবশ্যই আছে। আপনি ব্যবসা গড়ে নেবেন, আপনার সন্তান করবে, আপনার নাতিপুতি করতে পারবে, যদি আপনি সঠিকভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারেন। তাই ব্যবসায়ী হন, ব্যবসায়িক জাতি গঠন করেন, আমাদের দেশকে উপরের দিকে নিয়ে যান। আর সারা জীবন কামলা খাটবেন, আর আমাদের দেশটা সারা জীবনই নিচের দিকে নামবে। তাই কামলা না খেটে অন্যকে কামলা খাটানোর চিন্তা করেন কিভাবে করা যায়। আপনি অন্যের কর্মচারী হয়ে না থেকে অন্যকে কিভাবে কর্মচারী হয়ে খাটানো লাগে সেই চিন্তা মাথায় ঢুকান, দেখবেন সব কিছুই সম্ভব। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই 50,000 টাকা পুঁজি বা 5,000 টাকা পুঁজি দিয়ে আমি আবার কর্মচারী কিভাবে রাখবো। ভাই, এখন রাখার দরকার নাই, নিজে করবেন, কিন্তু কর্মচারী রাখার সময় আছে। কর্মচারী রাখার যদি চিন্তা আপনার মাথায় থাকে, তাহলে আপনার ব্যবসাটা আস্তে আস্তে উপরে নিয়ে যাবেন, এরপরই তো কর্মচারী নিয়োগ দিবেন। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস মোটিভেশনাল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।